বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। নেই কাজ তো খই ভাজ। ভারতের গণমাধ্যমগুলোর অবস্থা হয়েছে এমন। বিশ্বের একমাত্র দেশ ভারত, যাদের সাথে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কই সুন্দর নয়। আধুনিক যুগেও বিশ্বের এই দেশ এখনও মান্দাত্তার আমলের কুসংস্কার ও নীতিনিয়ম নিয়ে বেঁচে আছে। গণতান্ত্রিক দেশ বলে নিজেদের দাবি করলেও বাস্তবে চরম নিগৃহীত এই দেশের গণতন্ত্র। আর এমনটির কারণ গণতন্ত্রের স্তম্ভখ্যাত গণমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছাড়া চলতে পারে না। তাই প্রকৃত গণতন্ত্র এই দেশে শুধু কাগজে বাঘ হয়েই থেকে গেছে। ভারতের গণমাধ্যমের এমন দুর্দিন আসবে তা হয়তো আন্দাজ করতে পারছে না ভারত। বর্তমানে ভারতের স্বনামধন্য সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশিদের নিয়ে গুজব এবং মিথ্যা ছাড়া তাদের কোনো সংবাদের উপাত্ত নেই বললেই চলে। পাশের বাড়ির সুন্দরী ভাবি দেখে নিজের ঘর ভালো লাগে না অবস্থা ভারতের। তাই উঁকি ঝুঁকি ছাড়া গতি দেখছে না ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। বাংলাদেশ কখন কি করছে, কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, এমনকি বাংলাদেশের নিজস্ব বইমেলায় কি বই প্রকাশিত হয়েছে এবং কি নিয়ে আন্দোলন হচ্ছে, এসব ছাড়া তাদের আর কোনো সংবাদই যেন নেই। অথচ ভারতের যে কৃষিখাতে ধস নেমেছে, কৃষক যে উৎপাদনের মূল্য পাচ্ছে না, চড়া সুদ মেটাতে না পেরে কৃষক যে আত্মহত্যা করছে, এসব সংবাদ ভারতীয় গণমাধ্যমে উপেক্ষিত হয়ে আসছে বছরের পর বছর। তবে তারা এখনও গোমূত্রের উপকারিতা নিয়েই মাখামাখি করে যাচ্ছে। অন্যদিকে কদিন পরপর বাংলাদেশ নিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরি করে দুই দেশের মধ্যে আদর্শ প্রতিবেশীর সম্পর্কটুকুও চিতায় উঠিয়ে দিয়ে আসছে। তাদের দেশের ক্ষমতাসীন বিজেপি এবং বাংলাদেশের পলাতক হাসিনা ও তার দলের হয়েই এমন আচরণ করে আসছে ভারতীয় এ সকল গণমাধ্যম। তারা হয়তো ভুলেই যায় তাদের এমন আচরণে দিন শেষে ক্ষতিটা তাদের দেশের এবং দেশের জনগণের, যারা শত্রুতা চায় না, শুধুই ভালোবাসা ও শান্তি চায়। মহিবুল কাদের, জিটিভি নিউজ।